ছাদ বাগানে নতুন নতুন অতিথির আগমন হয়। বিভিন্ন ধরনের গাছ আমাদের ছাদ বাগানে এসে হাজির হয়, কারণ বর্ষাতে ছাদ বাগানের গাছগুলোকে অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি করতে অনেক অংশে সক্ষম হই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো বর্ষার সময় ছাদ বাগানে যদি আমরা নতুন কোনো গাছ, বিশেষ করে লেবু গাছ লাগাতে চাই, কি কি দিকে নজর রাখতে হবে, অর্থাৎ কি কি বিষয় নজর রাখলে লেবু গাছের গ্রোথ থেকে শুরু করে যে নতুন লেবু গাছ আমরা লাগাবো সেদিকে নজর রেখে যদি গাছ রোপণ করা যায়, গাছের মরার হার অনেক শতাংশ কম হয়। তাই আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আমাদের ছাদ বাগানে নতুন কোনো গাছ, বিশেষ করে লেবু গাছকে যখন আমরা রোপণ করি তখন কতগুলো দিকে আমাদের নজর রাখতে হবে। প্রথমত, টব প্রস্তুত, অর্থাৎ টব প্রস্তুতকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, মাটি প্রস্তুত, অর্থাৎ মাটি, কোন মাটিতে গাছকে লাগাতে হবে, কোন মাটিতে গাছ দূর দূর করে বেড়ে উঠবে, কোন মাটিতে গাছের স্বাস্থ্য ভালো থাকবে, সে বিষয়ে আমাদের একটা বেসিক ধারণা থাকা দরকার। তাই সবার প্রথমে টব নির্বাচন করবেন। এবার বলি কেমন গাছের জন্য কেমন পাত্র নির্বাচন করবেন। প্রথমেই আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি অপেক্ষায় পাত্রটি অনেক বড়। প্রথমেই বলে রাখি, এমন পাত্র নির্বাচন করবেন না, এটি ভুল। অর্থাৎ আমার কাছে এই মুহূর্তে কোনো প্রকার স্টকে আর কিছু না থাকার জন্য, এই যে পাত্রটি খালি থাকার জন্য এই গাছটি কিন্তু রোপণ করেছি। এই যে গাছের জন্য কেমন পাত্র লাগবে আমি আপনাদের এবার একটু দেখাই। এই যে গাছটি, এই গাছটি দেখতে পাচ্ছেন, এই যে পাত্রের, অর্থাৎ এই যে বেগিং পেপারের যে আয়তন, অর্থাৎ বেগিং পেপার নয়, এটি হলো যে কোনো চারা তৈরি করার পাত্র। এই যে পেপার, পলিথিন, এই পলিথিনের মোটামুটি 8-10 ইঞ্চি একটা আয়তন হবে। তো এই ধরনের পাত্রে প্রথম গাছ রোপণ করে গাছটাকে বৃদ্ধি করা উচিত। অবশ্যই ছোট গাছের জন্য ছোট পাত্র, বড় গাছের জন্য বড় পাত্র। ছাদ বাগানে গাছ যত ছোট পাত্রে হবে, গাছের খাবারের পরিমাণ তত বেশি হবে, অর্থাৎ তত বেশি পাওয়া যাবে, এতে গাছ বৃদ্ধি হবে। যে কোনো ছোট গাছকে দ্রুত গতিতে বৃদ্ধির জন্য প্রথমে অনুযায়ী ছোট পাত্র, এরপরে স্টেপ বাই স্টেপ আপনাকে পাত্র পরিবর্তন করতে হবে। অর্থাৎ একদম ছোট অবস্থায় পাত্রটি একদম ছোট পাত্র, এরপরে যখন গাছ বড় হয়ে যাবে এমন পাত্র, এবং তার পরবর্তীতে বৃহৎ আকৃতির হয়ে গেলে বড় পাত্র বা ফলের ক্যারেট বা বিভিন্ন ধরনের পলিথিনের মধ্যে আপনি দিতে পারেন। বর্ষাকালে আমাদের ছাদ বাগানের প্রত্যেকটি লেবু গাছকে দ্রুত হারে বৃদ্ধি করা যায়, তার কারণ বর্ষার জলে গাছ বৃদ্ধি হওয়ার জন্য সব প্রকার উপযোগী খাবারগুলো থেকে যায়। তাই বর্ষাকালে আমরা যে কোনো গাছকে রোপণ, পরিচর্যা, স্বাস্থ্যবান করে তুলতে সক্ষম হয়। সেই জন্য আমরা বর্ষাকালে টব পরিবর্তন থেকে শুরু করে গাছের রোপণ সব কিছুতে মনোযোগী করি। আর এই সময় আমাদের এইটা করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়, সেক্ষেত্রে গাছ মারা যাওয়ার মতো এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলোর নজরে আসে। গাছ যাতে মরে না যায় তার জন্য আপনি যে টব নির্বাচন করবেন সেই টবের অবশ্যই ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকা উচিত। এই ধরনের ফলের ক্যারেটে যদি আপনি গাছকে শিফট করেন, এক্ষেত্রে ড্রেনেজ সিস্টেম নিয়ে কোনো রকম চাপ থাকে না। এখানে প্রচুর পরিমাণ ড্রেনেজ সিস্টেম থাকে এবং প্রচুর পরিমাণ জল পাসিং হবার একটা কাজ থাকে। তো এখানে এই যে ছোট্ট ফলের ক্যারেটে খুব সহজেই গাছ বড় হয়। এবার আসি লেবু গাছকে বর্ষাতে কি কি পরিচর্যা দরকার। প্রথমত, বর্ষার সময় মাটিতে কোনো প্রকার খাবার দেওয়ার দরকার নেই। শুধু প্রকার ফাঙ্গিসাইড এবং হিউমিক অ্যাসিড মিশ্রিত করে যে কোনো ছোট গাছ, বড় গাছ চেঞ্জ করা বা বিভিন্ন ধরনের পাত্র পরিবর্তন করা, নতুন গাছ রোপণ করা করবেন। এতে মাটিতে হিউমাসের পরিমাণ বাড়বে এবং যদি মাটিতে ফাঙ্গাস থেকে থাকে, ফাঙ্গাস কিন্তু দূর হবে ফাঙ্গিসাইডের মাধ্যমে।
এর পাশাপাশি গাছটির পাতাতে যদি কোনো রোগ থাকে সেগুলোর জন্য আপনি আলাদা ট্রিটমেন্ট করতে পারেন, যেমন ডাইমাটের 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেথ্রিন, এই ধরনের কীটনাশকগুলো যে কোনো গাছের জন্য, যে কোনো গাছের চারা গাছের জন্য ব্যবহার করা হতে পারে। ছোট্ট লেবু গাছের প্রথম অবস্থায় খাবার না দিয়ে পরবর্তী 1 থেকে 2 মাস পরে যখন গাছের গ্রোথ হয় তখন গাছে খাবার দেওয়া উচিত। দেখুন আমি কিন্তু গতকালই গাছ রোপণ করেছি এবং গোড়াটা আপনাদের একদম কাছ থেকে দেখাচ্ছি, শুধুমাত্র হিউমিক অ্যাসিডটাই দেখা যাচ্ছে। কোনো প্রকার খাবার কিন্তু আমার ছাদ বাগানে এই লেবু গাছে দেওয়া হয়নি। তাই যে কোনো ছোটো লেবু গাছকে বা যে কোনো গাছকে বড় করে তোলার জন্য বর্ষাকালটা সবচেয়ে সেরা একটি কাল। আর এই বর্ষাকালে আপনার ছাদ বাগানের যে কোনো গাছকে খুব সহজেই বড় করে তুলতে পারেন। আমি এই বর্ষাতে দেখুন লেবু ছাড়াও আরও বেশ কিছু গাছ, যেমন একটি ভালো জাতের কুল, একটি বেলফুল, কয়েকটি আঙুর, একটি বোগেনভেলিয়া এবং আরও কয়েকটি সবেদার চারা কিন্তু গাছ রোপণ করেছি এবং এই গাছগুলো কিন্তু খুব ভালোভাবে বেড়ে উঠছে। যদিও বর্ষা এখনও পুরোপুরি শুরু হয়নি এবং গাছগুলোকে আমি গাছের উচ্চতা, আয়তন, গাছের বয়স অনুযায়ী পাত্র নির্বাচন করেছি। এইভাবেই কিন্তু গাছ বৃদ্ধি করাতে হয়। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনার গাছটি সঠিকভাবে নির্বাচন করতে পারলে একটা সময় প্রচুর পরিমাণ ফুল এবং ফলের দেখা পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি ছাদ বাগানের ছোট গাছ ইনক্লুডেড লেমন ট্রিকে আপনি কেমনভাবে রোপণ, পরিচর্যা, সার প্রয়োগের মাধ্যমে সঠিকভাবে বড় করে তুলবেন, তাই নিয়ে ছিল আজকের বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি বুঝতে পারেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।